নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 6/6/2026 শনিবার। মেষ রাশি। শত্রু ভয় ও কোনো বিপদের সম্ভাবনা। বিভিন্ন ঝামেলা থেকে সতর্ক থাকুন। কোনো বিষয়ে তর্ক বিতর্কে না জড়ানোই ভালো। কোনো কর্ম থেকে আয়। সন্তান ক্ষেত্র শুভ নয়। মাতৃক্ষেত্র মধ্যম প্রকৃতি, স্ত্রীর ক্ষেত্র শুভাশুভ, তবে অর্থক্ষেত্র শুভ বলা চলে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার গলা ও চোখে কোনো অসুবিধে হতে পারে। মনে একটা অস্থিরতা ভাব। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। শারীরিক কোনো কষ্ট ভোগ। সন্তান ক্ষেত্র শুভ বলা যাচ্ছে না। কর্মক্ষেত্র শুভ বলা চলে না। একাধিক পথে অর্থযোগ ঘটতে পারে। স্বামী স্ত্রী সতর্ক হয়ে চলা দরকার। মিথুন রাশি। মিথুন রাশির জাতকের ধন ও উন্নতি যোগ দেখা যায়, তবে কোনো বিবাদ থেকে দূরে থাকা উচিত হবে। পাড়া প্রতিবেশী কোনো শত্রুতা করতে পারে। অস্থির মনকে শান্ত রাখুন। বন্ধুক্ষেত্র শুভ। কোনো রোগ ভোগের লক্ষণ দেখা যায়। ন্যায় পথে চলুন, ভালো রাস্তা পাবেন। স্ত্রীর ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্রে সুনাম। অর্থক্ষেত্র ভালোই। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার নানা দুশ্চিন্তার মধ্যে কাটবে। সর্দি গরমিতে কষ্ট হতে পারে। কথাবার্তায় সংযত হন। গোপন শত্রুতায় হানি। কোনো নূতন বন্ধু বান্ধবের যোগ, তবে কোনো অশুভ ঘটনা ঘটতেও পারে। অর্থ নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম ও উন্নতি দেখা যায়। সম্পত্তি ক্ষেত্র শুভ। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার মান সম্মান বৃদ্ধি ও উন্নতি। অর্থ লাভ যোগও দেখা যায়। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। বিশেষ করে শিরা উপশিরার ক্ষেত্রে বিভিন্ন কাজে বাধা এলেও আবার নতুন কর্ম আপনার অভাব পূর্ণ করবে। মাতৃক্ষেত্র শুভ। অর্থ সম্পদের ব্যাপারে বলতে গেলে ভালোই থাকবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কর্মে বাধা। মানসিক কষ্ট পেতে পারেন, তবে কোনো শুভ যোগও দেখা যায়। পেটে নিম্নক্ষেত্রে কোনো অসুবিধে, কোনো কারণে কিছু অনিষ্ট হতে পারে। স্ত্রীর ক্ষেত্র ভালো নয়। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। কোনো ব্যাধি কষ্ট দিতে পারে। সন্তান ক্ষেত্র শুভ। নানা কারণে শরীরে কষ্টভোগ। অর্থক্ষেত্র শুভ বলা চলে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধে থাকতে পারে। সন্তান ক্ষেত্র ভালো দেখছি না। জাতকের অর্থ লাভ ও উন্নতির যোগ দেখা যায়। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। নিজেদের মধ্যে কোনো বিবাদ না হওয়াই ভালো। কোনো কঠিন ব্যাধির যোগ। কর্মে উন্নতি।
প্রেম ক্ষেত্রে আঘাতের সম্ভাবনা, অর্থক্ষেত্র ভালোই বলা চলে। বৃশ্চিক রাশি, অযথা রাগারাগি বা তর্ক বিতর্কে জড়াবেন না। কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতে পারেন। নানা কারণে ব্যয় বৃদ্ধি ঘটতে পারে। স্ত্রীর শরীর ভালো না থাকতেও পারে। নানা পথে অর্থদ্রব্যাদি লাভ হতে পারে। কোনো অশুভ যোগের কারণে বিব্রত হতে পারেন। সন্তান ক্ষেত্র শুভ নয়। গৃহে কোনো অনুষ্ঠান। অর্থক্ষেত্র ভালোই। ভূসম্পত্তি ক্ষেত্র শুভ। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোনো কারণে কোমর থেকে পায়ের নিম্নভাগে অসুবিধে, নানা কারণে অর্থক্ষয় দেখা যায়। শরীরে নানা রোগে কোনো অশুভ খবর পেতে পারেন। স্ত্রীর শরীরের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন আছে। শত্রুরা বিব্রত করতে পারে। সন্তান ক্ষেত্র শুভ নয়। কোনো কারণে অর্থক্ষয়, অর্থক্ষেত্র ভালোই। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার পায়ের ডিমিতে কোনো ব্যথা হতে পারে। অর্থ নানাভাবে আয়। কর্মক্ষেত্রে কোনো অসুবিধে, কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে। শত্রুরা অসুবিধে ফেলার চেষ্টা করবে কিন্তু পারবে না। সতর্ক থাকুন। আর্থিক যোগও দেখা যায়। বন্ধু বান্ধবের সঙ্গে কোনো তর্কে না জড়ানোই ভালো। স্ত্রীর ক্ষেত্র শুভ। সন্তান ক্ষেত্র শুভ নয়। অর্থভাগ্য ভালোই বলা চলে। কুম্ভ রাশি, বুদ্ধি করে চলুন। অযথা মনে কষ্ট পাবেন না। অর্থক্ষয় হতেই পারে, আবার নানা দিকে অর্থ লাভ যোগও দেখা যায়। কেউ আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করবে। কোনো পুত্র সন্তান লাভের যোগ। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। দৈহিক রোগে কষ্ট, অর্থলাভ হবে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার পায়ের পাতায় কোনো অসুবিধা হতে পারে। মনে কষ্ট ও অর্থনাশ, তবে অর্থ ও দ্রব্য লাভের যোগও দেখা যায়। সঙ্গে উন্নতিও দেখা যায়। বাড়িতে কোনো অনুষ্ঠানের যোগ আছে। শত্রুরা ক্ষতি সাধনের চেষ্টাও করতে পারে। সন্তান ক্ষেত্র শুভ বলা চলে না। স্ত্রীর ক্ষেত্র শুভ যোগ দেখা যায়। অর্থক্ষেত্র ভালোই। নমস্কার।